ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের গণহারে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে জাতি অবাক। কেউ এটা ধারণা করতে পারেনি যে বাংলার মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে 2013 সালে তুই রাজাকার স্লোগান হতো, সেখানে আমি রাজাকার স্লোগান হবে, তাও গণহারে প্রকাশ্যে সমস্বরে, এবং সেটা নিয়ে দেশব্যাপী তোলপাড় তৈরি হবে। সবাই অবাক, কেউ কল্পনা করেনি। এর প্রভাব পড়েছে জামাত শিবিরের উপর। জামাত শিবিরে অনেক লোকজন দেখলাম খুশি, অনেকে বলছে আলহামদুলিল্লাহ যে আমি রাজাকার, তুমি কে আমি কে রাজাকার এই স্লোগান দিচ্ছে আলহামদুলিল্লাহ। জামাত শিবির অনেকে খুশি যে না, শুধু জামাত শিবিরকে এতদিন রাজাকার বলতো, এখন শিক্ষার্থীরা নিজেরাই বলছে রাজাকার। এটা তো জামাত শিবিরের বিজয়। কারণ জামাত শিবির আসলেই স্বাধীনতা বিরোধী ছিল, বিশেষ করে জামাত ইসলামী ছাত্রসংঘ। এটা তো ঠিক, এই খুশি এটা জামাত শিবিরের মধ্যে যারা হচ্ছে, এটা একেবারেই ন্যারো মেন্টালিটি। এবং আমি মনে করি যে এদের রাজনৈতিক পদ পদবিতে থাকা উচিত নয়। আমি অনেক ফেসবুকে অনেকগুলো পোস্টে দেখেছি, অনেকেই এই স্লোগানকে হাইলাইট করে আলহামদুলিল্লাহ বলছেন। না, এটা একেবারেই রাজনৈতিক বুঝহীনতা। এই স্লোগানে জামাত শিবির মোটেও খুশি হতে পারবে না। জামাত শিবির কেউ যদি এই স্লোগানে খুশি হয়, তাহলে বুঝতে হবে তিনি রাজনীতিও বোঝেন না, জামাত ইসলামীও বোঝেন না। জামাত ইসলামী 1971 সালে স্বাধীনতা বিরোধিতার লেগেসি ধারণ করে না। আমির জামাত বারবার স্পষ্ট করে বলেছেন যে তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে গর্বিত। মুক্তিযোদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে জামাত ইসলামী অ্যাড্রেস করে আমির জামাত, জামাতের সেক্রেটারি থেকে শুরু করে জামাতের সমস্ত নির্বাহী পরিষদ সদস্য থেকে শুরু করে সব নেতারা। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধ। জামাত ইসলামী স্বাধীনতা দিবস পালন করে, জামাত ইসলামী বিজয় দিবস পালন করে। এর মানে স্বাধীনতা বিরোধিতার লেগেসি জামাত ধারণ করে না। এবং সেই ডয়েচে ভেলেতে টকশোতে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও স্পষ্ট বলে দিয়েছিলেন যে আমরা 1971 সালের লেগেসি ধারণ করি না, আমরা স্বাধীনতার পক্ষে। 1971 সালে কে কারা করেছে এটা ঠিক না। এমনকি মুক্তিযোদ্ধাদেরকে ভারতের দালাল বলে গালি দেওয়া, বঙ্গবন্ধুকে ভারতের দালাল বলে গালি দেওয়া, এগুলো তারা সমর্থন করেন না, এটা স্পষ্ট করে বলেছেন। এর মানে বর্তমান জামাত ইসলামী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি। তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, মুক্তিযোদ্ধাদেরকে শ্রেষ্ঠ সন্তান মনে করে। রাজাকারদেরকে তারা, শ্রেষ্ঠ তো দূরের কথা, রাজাকারদের স্মরণ করারও পক্ষে তারা নয়। যারা 1971 সালে জামাত ইসলামী হয়ে, ছাত্রসংঘের হয়ে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করতে গিয়ে নিহত হয়েছিল, জামাত ইসলামী তাদেরকে স্মরণ করে না, তাদের কোনো তালিকা নেই, তাদের পরিবারের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে কোনো কিছু করে না। এর মানে বর্তমান জামাত ইসলামী রাজাকার হওয়ার সাথে কোনো সম্পৃক্ততা নেই। অতএব আপনি বর্তমানে জামাত ইসলামী নেতা হয়ে আপনি কি জামাতকে চেনেন না, বুঝেন না, আমির জামাতের বক্তব্য শোনেন না, জামাত ইসলামী যে 16ই ডিসেম্বর 26শে মার্চ পালন করে এগুলো আপনি দেখেন না, তাহলে আপনি রাজাকার স্লোগানে আপনি এটাকে গ্লোরিফাই করেন কেন? এবং এটা প্রেক্ষাপট আপনি বুঝেন না। এই খুশি হওয়াটা, আমি এটা খুশি হওয়ার রহস্যকে এটা বলবো যে মূর্খতা। যারা এতে খুশি তাদেরকে বলবো, দায়িত্বশীলদেরকে বোঝান যে না, স্বাধীন বাংলাদেশে রাজাকার হিসেবে গর্বিত হওয়ার কোনো বিষয় নেই। এখন শিক্ষার্থীরা কি আসলে রাজাকার হিসেবে গর্বিত? এই জিনিসটা না বোঝার কি আছে? এটা একটা প্রতিবাদ জাস্ট। এরা কেউই তো রাজাকার হিসেবে গর্বিত না বা রাজাকার না, এরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের। প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকারের নাতি নাতনিদের সাথে তুলনা করেছেন বা ট্যাগ দিয়েছেন, এজন্য টিট ফর ট্যাট। প্রধানমন্ত্রী যে ভাষায় প্রতিবাদ করেছেন বা ট্যাগ দিয়েছেন সেই ভাষায় প্রতিবাদ করেছে, দ্যাটস ইট, এখানে আর কিছু না। তো এই স্লোগানে জামাতের খুশি হওয়ার তো কিছু নেই, বা জামাতের পক্ষ থেকে অনেকে খুশি হওয়ার তো কিছু নেই। আজকে যে শিক্ষার্থীরা রাজাকার স্লোগান দিচ্ছে, আমি রাজাকার, যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়, সেই শিক্ষার্থীরা এই প্রধানমন্ত্রীকে মা বলে স্লোগান দিবে এবং তাকে ধন্যবাদ জানাবে। এবং শিক্ষার্থীরা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দেয়। এই শিক্ষার্থীরা সবাই 16ই ডিসেম্বর 26শে মার্চ সব পালন করে। এদের পরিবার, এখানে রাজাকার হওয়ার বা কিছু না, এটা জাস্ট একটা প্রতীকী প্রতিবাদ অথবা টিট ফর ট্যাট। এটা কে না বুঝে? এবং তাও এটা আদর্শিক কোনো বিষয় না। তাদের স্বার্থে আঘাত লেগেছে, তাদেরকে আঘাত করেছে, ছোট করেছে, তারা স্লোগান দিচ্ছে। আবার প্রয়োজন হবে পাল্টা স্লোগান বা অন্য স্লোগান আসবে। এটা সাময়িক প্রতিবাদের রেমেডি, এটা আদর্শিক কোনো স্লোগান নয়।
অথবা আসলে কোনো স্বাধীনতা বিরোধী থেকে বা চেতনার সাথে সম্পৃক্ত নয়। এখানে জামাত শিবিরে কেউ যদি খুশি হয় তাহলে তো আমি বলবো যে আওয়ামী লীগের যে বয়ান, যেমন প্রধানমন্ত্রী বলেছেন যে তারা কোন চেতনায় বিশ্বাসী, সেই বয়ান আর জামাতের কেউ খুশি হলে সেই বয়ান তো এক হয়ে গেল। অতএব তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানে জামাত শিবিরে কেউ খুশি হতে পারবে না। তার জন্য খুশি হওয়া জামাতের সাংগঠনিক পার্সপেক্টিভে জায়েজ নেই। তিনি জামাত বুঝেন না, বর্তমান জামাত বুঝেন না, তিনি অন্য কোনো জামাত করতে পারেন, এই জামাত করা উচিত না, তার শিবির করা উচিত না, তিনি ছাত্রসংঘ করুক, এই বিষয়টা তো বুঝতে হবে। অতএব জামাত ইসলামী স্বাধীনতার পক্ষের শক্তি, তারা জামাত ইসলামীতে কোনো রাজাকার নেই বর্তমানে। রাজাকারের তালিকা করলে আওয়ামী লীগের রাজাকার পাওয়া যেতে পারে, জামাত ইসলামীতে কোনো রাজাকার নেই। জামাতের আমির মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। অতএব রাজাকারদের সাথে জামাত ইসলামীর বর্তমান জামাত শিবির কোনো সম্পর্ক নেই। আর এই স্লোগান এটা একটা জাস্ট প্রতিবাদ, এখানে প্রকৃত রাজাকার কেউ নয়। এই বিষয়টা বুঝতে হবে, আবেগী হওয়া যাবে না।